দেখো আমাদের এই ডিআইটাতে কি বলেছে। এই ডিআইটাতে বলেছে a shopkeeper has 5 articles A, B, C, D, E and cost of each article is different. ঠিক আছে, he marked each article marked up he marked each article up by a different amount. প্রত্যেকটা আর্টিকেলকে সে কিছুটা পরিমাণে মার্ক প্রাইস ইনক্লুড করেছে তার ভেতরে। বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল অলসো দ্য মার্ক আপ পার্সেন্ট অফ ইচ আর্টিকেল। এবার হোয়াট ইজ মার্ক আপ পার্সেন্ট কেউ বলতে পারবে? এই যে মার্ক আপ পার্সেন্ট মানে কি? এক্স্যাক্টলি, যে পরিমাণে আমি মার্ক আপ করছি সেটাই হচ্ছে মার্ক আপ পার্সেন্ট। কস্ট, এটা কার উপরে খাটে মার্ক আপ পার্সেন্ট? কস্ট প্রাইসের উপরে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, ratio of mark price of article B to that of article D is 49:36. তাহলে mark price of article B by mark price of article D is 49/36. When article A is sold at Y minus 2% discount and on mark price. আচ্ছা, when article A is sold y minus 2% ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা কি করে বের করি? ডিসকাউন্ট আমরা বের করি মার্ক প্রাইসের থেকে যদি আমি সেলিং প্রাইস বিয়োগ করে এটা পাই সেটা হচ্ছে তোমার ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট পার্সেন্ট কার উপরে যায়? মার্ক প্রাইসের উপরে যায়। তাহলে ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100% ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে এখানে কি বলছে যে এ সোল্ড করে y মাইনাস 2% ডিসকাউন্ট পেয়েছে। এবার দেখো, নীলটা হচ্ছে তোমার কস্ট প্রাইস আর অরেঞ্জটা হচ্ছে তোমার মার্ক আপ পার্সেন্ট। মার্ক আপ পার্সেন্ট মানে 25% মার্ক আপ, মানে তোমার যদি একটা আর্টিকেল যদি তোমার 100 টাকা যদি তার সিপি থাকে তাতে সে 25% মার্ক আপ করেছে। 25% মার্ক আপ করলে তোমার এখন তার মার্ক প্রাইস কত হয়ে গেছে? মার্ক প্রাইস হয়ে গেছে তার 125। ঠিক আছে, মার্ক প্রাইস হয়ে গেছে তার 125। এরপরে কি বলেছে? there will be a profit of 15% on the article. তাহলে আর্টিকেলের প্রফিট হয়েছে বিক্রি করে 15%। তার প্রফিট কার উপরে যায়? প্রফিট পার্সেন্ট সিপির ওপরে যায়। প্রফিট পার্সেন্ট আমরা সিপির ওপরে দিয়ে ক্যালকুলেট করি, তার মানে এর ওপরেই যাবে প্রফিট পার্সেন্ট। এখানে প্রফিট পার্সেন্ট কত হচ্ছে? 15%, মানে 115 টাকা ধরলাম প্রফিট হয়েছে। তাহলে এখানে ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে 10 টাকা। এই ডিসকাউন্টটা কার ওপরে ক্যালকুলেট করব? মার্ক প্রাইসের ওপরে ক্যালকুলেট করব। তাহলে এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত আছে? এখানে ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে, এখানে 4 দাও, এখানে 5 দাও, এখানে 2 দাও, তাহলে 8% তোমার ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে। এটা কি? এটা তোমার ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, এ ওই আর্টিকেলটা বিক্রি করে 15% প্রফিট করেছে আর তাতে 8% ডিসকাউন্ট দিয়েছে, আর বিক্রি করার আগে সেটাকে মার্ক আপ করেছিল 25% দিয়ে। ঠিক আছে, এইবার তোমাকে এখানে বলেছে যে আর্টিকেলটা এ বিক্রি করে ওয়াই মাইনাস 2% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই 8%-এর ভ্যালু ইজ নাথিং বাট ওয়াই মাইনাস 2%। তাহলে এখান দিয়ে পার্সেন্টেজ কেটে গেল, থাকছে কত? ওয়াই ইকুয়ালস টু তোমার কত পেয়ে গেলে? 10। ওয়াই ইকুয়ালস টু কত পেলে? 10। এবার ওয়াই এর মান যখনই 10 তখন বি এর ভ্যালু তোমার কত হয়ে গেল? 140। তাহলে 140 হচ্ছে বি এর কস্ট প্রাইস। বি এর সিপি কত? তোমার 140। তার উপরে তুমি মার্ক আপ পার্সেন্ট কত দিচ্ছ? 40% তুমি মার্ক আপ করছো। তাহলে 40% যদি তুমি মার্ক আপ করো, 0 কেটে গেলে 4 14 56, এর সঙ্গে 56 যোগ করো, 56 যোগ করলে 196 হচ্ছে তোমার কি? বি এর মার্ক প্রাইস। আর এখানে বি এর মার্ক প্রাইসের রেশিও কত বলেছে? 49 আর ডি এর মার্ক প্রাইসের রেশিও হচ্ছে 36। তাহলে আমি বলতে পারি এখান থেকে 49 ইউনিটের ভ্যালু ইজ নাথিং বাট 49 ইউনিটের ভ্যালু ইজ নাথিং বাট 196। তাহলে এটা যদি 196 হয় তাহলে কততে কাটছে? 4-এ কাটছে ইন্টু 4। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয় তাহলে
ডি এর মার্ক প্রাইস কত, ইন্টু 4 করে দাও। ইন্টু 4 করলে তোমার এখানে কি আসছে, 4 6 24 4, 144 সরি 144 টাকা কি হচ্ছে, 144 টাকা। তাহলে ডি এর মার্ক প্রাইস হচ্ছে, ডি এর মার্ক প্রাইস হচ্ছে তোমার 144 টাকা। ঠিক আছে, ডি এর মার্ক প্রাইস হচ্ছে তোমার 144 টাকা। ঠিক আছে, এবার এইখানে ডি এর দিকে তাকাও। ডি তে তোমার কি আছে, ডি তে সিপি হচ্ছে তোমার 4x, তাকে তুমি মার্কআপ কত করছো, কত পার্সেন্ট দিয়ে, 20% দিয়ে। তাহলে আমি বলতে পারি 120/100 ইকুয়ালস টু 144, কারণ মার্কআপ করেই তো আমি মার্ক প্রাইস পাবো। তাহলে 4x এর ওপরে 120/100 করে আমি 144 পাচ্ছি। তাহলে এখান দিয়ে কাটাকুটি করলে এটা 5, এটা 4। ঠিক আছে, তাহলে এবার এই 4 কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু তোমার কত আসছে, সরি এটা 6 আর এটা 5, 20% তো 6/5 হবে। এটা 6, এটা 5। ঠিক আছে, আর এখানে তাহলে তুমি 4 দিয়ে যদি তুমি কাটো, 4 দিয়ে, আচ্ছা 6 দিয়ে যদি তুমি এটাকে কাটো, আগে 6 দিয়ে কাটলে তোমার কি আসছে, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 4 6 24, 24 আসছে। 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে তোমার 6। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু কত পাচ্ছ, এক্স এর ভ্যালু পাচ্ছ 30। তাহলে ওয়াই এর ভ্যালু 10 বেরোলো, আর এক্স এর ভ্যালু বেরোলো 30। তাহলে এবার তুমি গ্রাফটা আরামসে তুমি এলাবোরেট করে লিখতে পারো। কি কি আছে এখানে, এখানে হচ্ছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। ঠিক আছে, প্রথমে কি আসবে, প্রথমে আসবে সিপি। ঠিক আছে, তাহলে এখানে এর সিপি কত, এর সিপি হচ্ছে ওয়াই হচ্ছে 10, এক্স হচ্ছে 30, এর সিপি হচ্ছে 40। ঠিক আছে, বি এর সিপি কত, বি এর সিপি হচ্ছে 140, সি এর সিপি কত 20, ডি এর সিপি কত 120, ই এর সিপি কত, এখানে তোমার 30 আর 10 40, 40 দুগুণে 80। ঠিক আছে, এবার এখানে তুমি কি করছো, তুমি এখানে মার্ক আপ করছো কত, 25%, 25% মার্ক আপ করছো। 20, তাহলে এখানে মার্ক আপ পার্সেন্টেজ যদি 25% হয়, তাহলে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস হচ্ছে এর 25%, মানে 5/4 মার্ক করছো। তাহলে 5/4 করলে মার্ক প্রাইস হয়ে যাচ্ছে তোমার 50। এখানে মার্ক প্রাইস কত, 40%, 40% মানে আমরা একটু আগে বের করলাম 196। সিতে তোমার মার্ক প্রাইস কত, 35%, মানে 7/20, 7/20 কে তুমি বলতে পারো যে 27/20, তাহলে এখানে 27 টাকা। ঠিক আছে, ডি এর মার্ক প্রাইস কত, ডি এর মার্ক প্রাইস আমরা একটু আগে বের করলাম 144, আর ই এর মার্ক প্রাইস কত, 30%, 30% মিনস 130/30% মিনস 3 24, 24 যোগ করে দাও, 24 যোগ করলে তোমার কত আসছে, 104। ঠিক আছে, সিপি এমপি বেরিয়ে গেল। এবার প্রফিটটা খালি কার জন্য দেওয়া, প্রফিটটা খালি এর জন্য দেওয়া 15%। তাহলে এর জন্য তুমি খালি প্রফিটটা লিখে দাও, এর জন্য তুমি খালি প্রফিটটা লিখে দাও। এর ক্ষেত্রে প্রফিট কত হয়েছে, আগে তোমার y-2%, মানে 8% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে তোমার প্রফিট কত হয়েছে, 8% ডিসকাউন্ট দিলে তোমার এখানে 92/100 বিক্রি করেছে। ঠিক আছে, 2 দিয়ে কাটো, এখানে কাটলে তোমার কত আসছে,
4 দুগুণে 8, 3 4 12, 43 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রফিট কত? এখানে তোমার সেলিং এসপি কত এসছে? এসপি হচ্ছে তোমার 43, আর তাহলে প্রফিট কত হয়েছে? 3 টাকা। ঠিক আছে, এছাড়া কি তুমি কিছু জানো? এছাড়া কে কত টাকায় বিক্রি করেছে তুমি জানো না। ঠিক আছে, খালি মার্ক প্রাইস জানো আর সিপি জানো। তুমি তাহলে ধরে নিতে হবে মার্ক প্রাইসে বিক্রি করেছো যদি আর কোনো ডিসকাউন্ট না দিয়ে থাকে। এবার কোয়েশ্চেন অনুযায়ী দেখবো আমরা। এবার প্রথম কোয়েশ্চেনে আছি। প্রথম কোয়েশ্চেনে কি বলছে? ইফ আর্টিকেল বি অ্যান্ড সি সোল্ড অ্যাট 25% অ্যান্ড 11.1/9% ডিসকাউন্ট, মানে 1/9 ডিসকাউন্টে যাচ্ছে। ঠিক আছে, আর্টিকেল বি অ্যান্ড সি সোল্ড অ্যাট 25%, অ্যান্ড তাহলে আর্টিকেল বি যদি 25% ডিসকাউন্টে বিক্রি করা হয়, আর্টিকেল বিতে তোমার কত আছে? এমপি। আর্টিকেল বিতে হচ্ছে তোমার 196 হচ্ছে তোমার এমপি। 25% ডিসকাউন্টে বিক্রি করছে, মানে 1/4, মানে 3/4 বিক্রি করছে। 4 দিয়ে যদি কাটো তাহলে তোমার কত আসছে? 4 দিয়ে কাটলে তোমার এখানে আসছে 4 4 16, 4 নং 36, 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 3 4 12, 12 আর 2 কত? 14, 147 টাকায় তোমার বিক্রি করছে। ঠিক আছে, আর এদিকে তোমার 25% ডিসকাউন্ট, মানে 1/4, 3/4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 নং 36, 3 নং 27 7, হাতে থাকছে 2, 3 4 12, 12 দিয়ে 14, ঠিকই আছে। আর এদিকে যদি তোমার আর্টিকেল সি কে 1/9 ডিসকাউন্ট দেয়, আর্টিকেল সিতে তোমার কত আছে? 27 এর ওপরে 8/9, তার মানে 3 8 24, এত টাকায়। এটা কি? এটা হচ্ছে তোমার এসপি। এত টাকায় যদি বিক্রি করা হয়, then which of the following can't be the total profit received by both of the articles? তাহলে এদের দুজনের টোটাল প্রফিট কত হচ্ছে? এদের দুজনের সিপি কত? বি এর সিপি হচ্ছে 140, সেখানে 7 টাকা প্রফিট করছে। আর সি এর সিপি হচ্ছে তোমার 20, সেখানে 4 টাকা প্রফিট করছে। তাই তো, বি এর সিপি হচ্ছে 140, 7 টাকা প্রফিট করছে, সি এর সিপি 20, 4 টাকা প্রফিট করছে। টোটাল প্রফিট কত? 11। তাহলে এই কটার ভেতরে কোনটা টোটাল প্রফিট না? এইটা হচ্ছে তোমার 11। কান্ট বি দ্য টোটাল প্রফিট, এদের ভেতরে কোনটা টোটাল প্রফিট হবে না? এটা হয়ে যাচ্ছে তোমার 11। এটা 30 থেকে 19 বিয়োগ দিলে 11, এটা 40, এটাও তোমার 11 আসছে। তার মানে তিনটে থেকেই আমি 11 পাচ্ছি। তাহলে কোনটা হবে না? নান ক্যান বি দ্য টোটাল প্রফিট রিসিভড বাই অন বোথ অফ দ্য আর্টিকেলস। এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং কান্ট বি দ্য টোটাল প্রফিট রিসিভড অন বোথ অফ দ্য আর্টিকেলস? All PQR can be the total profit received on both of the articles. অপশন সি হবে শ্রেয়া, কারণ এখানে অপশনগুলো পড়লে বোঝা যাচ্ছে যে নান ক্যান বি দ্য টোটাল প্রফিট। এখানে বলতে চাইছে যে এই তিনটের ভিতরে কোনোটাই টোটাল প্রফিট আসছে না, কিন্তু অপশন সিতে বলছে যে পি কিউ আর টোটাল প্রফিট আসছে। কোয়েশ্চেনে যদিও জিজ্ঞেস করেছে কান্ট বি, কিন্তু এখানে সেরকম কোনো অপশন নেই, পি কিউ আর একসঙ্গে দেওয়া নেই। যদি পি কিউ আর একসঙ্গে দিত তবে সেইটা আমার অপশন হতো, কিন্তু এখানে পি কিউ আর একসঙ্গে। এবার দেখো এই কোয়েশ্চেনে কি বলছে? হোয়াট শুড বি দ্য টোটাল ডিসকাউন্ট given on mark price of articles D and E together to receive a total profit of 5.4% on both of the articles together? আচ্ছা, কি বলছে? What should be the total discount on marked price, ঠিক আছে, of articles D and D together to receive a total profit of 5.4% on both of the articles together? আচ্ছা, 5.4% তোমার টোটাল প্রফিট করছে। আচ্ছা, কোন কোন আর্টিকেলে? ডি আর ইতে। ডি আর ইতে 5.4% টোটাল প্রফিট করছে। তাহলে ডি আর ইতে 5.4% যদি টোটাল প্রফিট করে, তাহলে টোটাল সিপি কত আমার? এদের টোটাল সিপি হচ্ছে 200,
200-এর ওপরে 5.4% প্রফিট করছে। তাহলে 5.4% যদি প্রফিট করে, পার্সেন্টেজে দুটো শূন্য নিচে চলে গেল, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটার দরকার নেই, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10.8 প্রফিট করছে। এর সঙ্গে যদি তুমি 200 যোগ করে দাও, তাহলে 210.8 হচ্ছে তোমার টোটাল প্রফিট। 210.8 হচ্ছে টোটাল প্রফিট। তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে এখানে? 248। 248 হচ্ছে টোটাল মার্ক প্রাইস, এটা হচ্ছে টোটাল এমপি। এর থেকে এটা বিয়োগ দিলে তোমার কত থাকছে? এর থেকে এটা বিয়োগ দিলে তোমার থাকছে হচ্ছে 0.2, হাই থাকছে 1, 7 ঘর 3 ঘর, 37.2। 37.2 এর পার্সেন্টেজ বের করতে হবে। এবার 248 দিয়ে বিয়োগ দাও, 248 দিয়ে ভাগ দাও, সরি, ইন্টু 100 করলে পয়েন্টের সঙ্গে একটা শূন্য কেটে গেল। আচ্ছা, এবার যদি কাটো, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 নং 36, 3 4 12। ঠিক আছে, আর কি কাটা যাচ্ছে? আর কাটা যাচ্ছে না। তাহলে এখানে তোমার ডিসকাউন্ট কত আসবে? ডিসকাউন্ট আসছে হচ্ছে তোমার এখানে 930 কে যদি তুমি 62 দিয়ে ভাগ দাও, এক ঘর দাও, এক ঘর 3 ঘর 0, 5 দিয়ে দিলে 5 দুগুণা 10-এর 0, হাতে থাকছে 1, 5 6 30 টাকা, তাহলে 15%। তাহলে ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট পার্সেন্ট, টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ কত পড়ছে আমার? টোটাল ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে তোমার 15%। তাহলে 30/2 মানে 15%, এটা হচ্ছে। এখানে 10 প্লাস 3 13, এটা হচ্ছে না। এখানে 40, 40-এর থেকে 15 বিয়োগ দিলে, 40-এর থেকে 15 বিয়োগ দিলে 15% হচ্ছে না, 25% হচ্ছে। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? ইফ দ্য কস্ট প্রাইস অফ এ ওয়ার y% লেস দ্যান ইটস অরিজিনাল কস্ট, if the cost price of A were y% less than its original cost, original cost কত ছিল? original cost হচ্ছে 40 ছিল, তার থেকে y% কম দিয়ে তার cost price, and marked up percent were same as initially, marked up percent 25%ই আছে, and discount on its mark price were x%, মানে আচ্ছা এখানে y এর ভ্যালু হচ্ছে তোমার 10, তাহলে 10% কম, 10% কম মানে 4 কম, মানে এখন কস্ট প্রাইস হচ্ছে 36, আর এটাকে তুমি মার্ক আপ করছো তুমি কত দিয়ে? মার্ক আপ করছো ইন্টু 5/4, 4 নং 36, 5 নং 45, 45 টাকা এখন তোমার মার্ক প্রাইস। এবার কি বলছে? ডিসকাউন্ট অন ইটস মার্ক প্রাইস ওয়ার x%, মানে 30% তুমি কি করছো? ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে কি 70%-এ তুমি বেচছো। তাহলে এর যদি আমি 70% করি, 5 7 35-এর 5, হাতে থাকছে 3, 4 7 28, 28 আর 3 31, 31.5-এ তুমি সেল করছো। ঠিক আছে, দেন হোয়াট উড বি দ্য লস অকার্ড অন নিউ সিপি? তাহলে কত টাকা লস হচ্ছে এখানে? 0.5, 1 1 2 4, 4.5-এর লস হচ্ছে। 4.5 কোথায় আছে? অপশন ই ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। ফাইন্ড দ্য টোটাল মার্কড আপ অ্যামাউন্ট অফ অল দ্য 5 আর্টিকেলস টুগেদার। মার্ক আপ অ্যামাউন্ট চেয়েছে। দেখো, মার্কড আপ একটা জিনিস, আর মার্ক আপ অ্যামাউন্ট আর একটা জিনিস। হোয়াট ইজ মার্ক আপ? মার্কড আপ কি? মার্কড আপ মানে কস্ট প্রাইসের ওপর তুমি যে মার্ক আপ পার্সেন্ট অ্যাপ্লাই করেছো, সেটা করার পরে যে ফাইনাল অ্যামাউন্টটা দাঁড়িয়েছে সেইটা হচ্ছে তোমার মার্কড আপ প্রাইস। মানে এই আগে তুমি এইটাতে কিনে এখন এই টাকায় তুমি বেচবে ভাবছো, এটা হচ্ছে মার্কড আপ প্রাইস। ঠিক আছে, আর মার্ক আপ অ্যামাউন্ট মানে কি? মার্ক আপ অ্যামাউন্ট হচ্ছে তুমি যত টাকা এখানে ইনক্রিজ করেছো, এই যে সিপি থেকে এখানে যেতে গিয়ে তুমি ধরে নাও এ টাকা তুমি এখানে বাড়িয়েছো, এই এ টাকাটা হচ্ছে মার্ক আপ অ্যামাউন্ট।
এই যে এ টাকা যে তুমি ইনক্রিজ করেছো, এই ইনক্রিজ ভ্যালুটা হচ্ছে মার্কআপ অ্যামাউন্ট। তাহলে এখানে কি বলছে, ফাইন্ড দ্য টোটাল মার্কআপ অ্যামাউন্ট অফ অল দ্য 5 আর্টিকেলস টুগেদার। সবকটা আর্টিকেলের তোমার মার্কআপ অ্যামাউন্ট, টোটাল মার্কআপ অ্যামাউন্ট কত সেটা আমাকে বের করতে বলেছে। কি করে বের করব, মার্ক প্রাইসের থেকে ডাইরেক্ট সিপি বিয়োগ দিয়ে দাও। বিয়োগ করলে তোমার এখানে কত আসছে, 10 টাকা। এখানে বিয়োগ করলে কত আসছে, 36। এখানে 7 টাকা। এখানে কত আসছে, 24। এখানে কত আসছে, 24। ঠিক আছে, এত টাকা তুমি কি, এত টাকা তুমি ইনক্রিজ করেছো কস্ট প্রাইসের থেকে, এটাই হচ্ছে তোমার মার্ক আপ অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে যোগ করলে তোমার কি আসছে, 6 আর 4 10, 10 14, 14 আর 7 21 1, হাতে থাকছে 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 1 10। 101 টাকা তোমার কি হচ্ছে, মার্ক আপ অ্যামাউন্ট হচ্ছে। আর এখানে তোমার মার্ক আপ অ্যামাউন্ট কত আছে, এখানে তোমার মার্ক আপ অ্যামাউন্ট কত আছে, 101 টাকা তোমার হচ্ছে। এখানে করলে 110, 111, এটা হচ্ছে না। এখানে 3 4 120 প্লাস 1 121 হচ্ছে না। এখানে করলে 5 3 5 15 মাইনাস 9 হচ্ছে না। এখানে করলে 12 গুণ 120, 120 থেকে 9 গেলে 111, এটাও হচ্ছে না। নান অফ দিস ইজ ইউর অ্যান্সার। বলো ঠিক আছে, মিলেছে সবকিছু? আগেরটাতে একটা মিস্টেক হয়েছিল, এখানে 56 ইনক্রিজ হচ্ছে 56। তাহলে তোমার এখানে তোমার আগেরটাতে 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 5 12, 121 হবে। আর যদি 121 হয়ে যায় তাহলে এখানে অ্যান্সারটা নান অফ দিস না, এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমার অপশন বি। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারছো? There are 3 mixtures A, B and C, milk and water. Each mixture contains different quantities of milk and water. আচ্ছা, তিনটে মিক্সচার হচ্ছে A, A, B, C, ডিফারেন্ট কোয়ান্টিটিজে তোমার এখানে মিল্ক আর ওয়াটার আছে। ঠিক আছে, quantity of milk in mixture B is 75% of that in mixture A. তাহলে মিক্সচার A তে মিল্ক যদি তোমার 4x থাকে, মিক্সচার B তে তোমার মিল্ক কত হয়ে যাওয়ার কথা, 3x, and also equal to the quantity of milk in mixture C. তাহলে মিক্সচার C তেও তোমার B এর মতোই মিল্ক থাকবে, which is 3x. okay, quantity of water in mixture B is 2 liter more than that in mixture A. Quantity of water in mixture B is 2 liter more than that in mixture A. তাহলে মিক্সচার A তে যদি y লিটার ওয়াটার থাকে, মিক্সচার B তে y প্লাস 2 লিটার থাকবে। And quantity of water in mixture C is 33.33% of that in mixture A. তাহলে একটা কাজ করো, মিক্সচার A তে তোমার ওয়াটার ধরে নাও 3y, তাহলে মিক্সচার B তে 3y প্লাস 2, আর মিক্সচার C তে কত, যতটা A তে আছে তার 1/3, মানে মিক্সচার C তে y হচ্ছে y লিটার। ঠিক আছে, কস্ট অফ মিক্সচার C is 12.5% more than that in মিক্সচার A. তাহলে মিক্সচার A তে যদি কস্ট হচ্ছে 8 টাকা, মিক্সচার C তে 9 টাকা হওয়ার কথা। ইন এটাকে আমি এইভাবে লিখি, cost of mixture, cost price of mixture C by cost price of mixture A equals to 9/8. okay, in mixture B, quantity of milk is 22 liter more than the quantity of water. In mixture B, quantity of milk is 22 liter more than quantity of water. তাহলে আমি একটা জিনিস পেলাম, 3x minus y, 3y minus 2 equals to কত, 22 লিটার। তার মানে এখান থেকে আমি বলতে পারি 3x minus 3y equals to 24,
তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, একটা ইকুয়েশন বেরোলো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8। আমাকে আরেকটা ইকুয়েশন বার করতে পারলে আমি এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে যাব। আর এখানে কি বলেছে, ওয়াটার ইজ ফ্রি অফ কস্ট। তাহলে যে কস্ট প্রাইসটা তোমার সি আর এর উপরে ধার্য হয়েছে সেটা কার জন্য হয়েছে, মিল্কের জন্য হয়েছে। আমি ধরে নিলাম মিল্কের প্রতি লিটারে কস্ট প্রাইস হচ্ছে এ টাকা পার লিটার, প্রতি লিটারে মিল্কের সিপি ধরে নিলাম এ টাকা, ঠিক আছে। তাহলে এবার সি এর ক্ষেত্রে তাহলে কস্ট প্রাইস কত, 3x বাই 3x প্লাস ওয়াই ইন্টু এ। আর এর ক্ষেত্রে কস্ট প্রাইস কত, 4x বাই 4x প্লাস 3y ইন্টু এ ইকুয়ালস টু 9/8 হওয়ার কথা। এবার তোমাদের মাথায় আসতে পারে আমরা ডাইরেক্ট এরকম কেন লিখলাম না, 3x ইন্টু এ বাই 4x ইন্টু এ ইকুয়ালস টু 9/8, এটা আমরা ডাইরেক্ট কেন লিখলাম না, কারণ এটা তো মিল্কের উপরেই বলেছে, আমরা এটা কেন লিখলাম না, এইরকম ভাবে কেন লিখলাম, কারণ এর কারণ একটাই, এ আর সি এর ক্ষেত্রে দুজনের টোটাল কোয়ান্টিটি আলাদা। যদি দুজনের টোটাল কোয়ান্টিটি সেম হতো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট 3x বাই 4x লিখতাম, কিন্তু যেহেতু দুজনের কোয়ান্টিটি আলাদা তার জন্য আমরা সিতে মিল্ক কত পোর্শন আছে আউট অফ টোটাল কোয়ান্টিটি আর এতে মিল্ক কত পোর্শন আছে আউট অফ টোটাল কোয়ান্টিটি, এটা আমাকে আলাদা করে বের করতে হলো। তারপরে এদের কস্ট প্রাইস পার লিটারে এত লিটার আছে, তাহলে ইন্টু এ করলে ফাইনাল এত সিপি হয়ে যাচ্ছে। আর এতে তোমার টোটাল পোর্শন হচ্ছে 4x বাই 4x প্লাস 3y আছে, তার সঙ্গে এ গুণ করলে আমার টোটাল সিপি পেয়ে যাচ্ছি, তাই আমরা এটা ফলো করলাম। তাহলে এবার আমার এ কেটে গেল, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে তোমার আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো 4x প্লাস 3y বাই 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9/8। তাহলে এবার তোমার কি আসছে, 4 8 32x 24y 27x 9y। তাহলে এবার যদি এই 27xটা লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে তোমার কি আসছে, 27xটা লেফট হ্যান্ড সাইডে গেলে তোমার আসছে 5x। আর এই 9yটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে তোমার কত আসছে, এটা লেফট হ্যান্ড সাইডে গেলে তোমার আসছে 15y ইকুয়ালস টু 0, ঠিক আছে। 3x প্লাস ওয়াই টোটাল এখানে সি এর ক্ষেত্রে হচ্ছে 3x প্লাস ওয়াই আর এর ক্ষেত্রে হচ্ছে 4x প্লাস 3y। তাহলে 4x প্লাস 3yটা তোমার ওপরে চলে যাচ্ছে আর 3x প্লাস ওয়াইটা নিচেই থেকে যাচ্ছে। তাহলে এবার সেক্ষেত্রে ক্রস মাল্টিপ্লাই করলে 4 8 32x 3 8 24y 3 9 27x আর 9y। তাহলে এখান থেকে করলে তোমার কি আসছে, এখান থেকে করলে আসছে হচ্ছে তোমার x প্লাস 3y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। দুটো ইকুয়েশন যদি আমি ইকুয়েট করি, একটা হচ্ছে কি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 21, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, সরি, এই দুটো ইকুয়েশন যদি আমি ইকুয়েট করি তাহলে আমি যদি এটাকে মাইনাস করে দিই, মাইনাস করলে তোমার এখানে কত আসছে, এখানে তাহলে -8 চলে আসবে না, আচ্ছা সরি 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 সরি, এখানে একটা 3 আছে এখানে একটা 4 আছে, ঠিক আছে। তাহলে 3 আর 4টা অ্যাড ইজ ইট থাকবে, ইন্টু 3/4 আছে, 3 দিয়ে করলে এটা 3 3 9, এটা তোমার 4 2 8, তাহলে এটা 3/2 আসছে। তাহলে 3/2 আসলে তোমার এখানে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি ওই 3 আর 4টা দেখতে পারিনি। তাহলে এখানে তোমার ক্রস মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 8x প্লাস 6y ইকুয়ালস টু 9x
প্লাস 3y। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এক্সটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা এক্স, এটা 3y। তাহলে এক্স ইকুয়ালস টু তোমার কত আসছে? 3y। এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার 3y। এবার এক্স ইকুয়ালস টু 3yটা যদি তুমি এখানে পুট করে দাও, তাহলে 3y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, 2y ইকুয়ালস টু 8, y ইকুয়ালস টু তোমার কত আসছে? 4। এবার y যখনই 4 চলে আসছে, তখন 1 নাম্বার ইকুয়েশনে যদি তুমি এটা বসিয়ে দাও, তাহলে x ইকুয়ালস টু কত আসছে? 12। x ইকুয়ালস টু 12 আর y ইকুয়ালস টু 4। তাহলে এর ক্ষেত্রে তোমার মিল্ক কত আসছে? এর ক্ষেত্রে তোমার মিল্ক আসছে হচ্ছে, এর ক্ষেত্রে মিল্ক হচ্ছে 4 বারং 48, আর এর ক্ষেত্রে ওয়াটার হচ্ছে তোমার 12, সরি ওয়াই হচ্ছে তোমার 4 না, হ্যাঁ 3 4 12। আর বি এর ক্ষেত্রে 3 বারং কত? 36, আর ওয়াটার হচ্ছে তোমার 3y প্লাস 2, মানে 12 প্লাস 2 মানে 14। ঠিক আছে, এটা কত? এটাও হয়ে যাবে তোমার 36, আর y এর ভ্যালু কত? 4। তাহলে এই হচ্ছে মিল্ক আর ওয়াটার। এবার কি বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ মিক্সচার এ অ্যান্ড কস্ট অফ মিক্সচার বি। কস্ট প্রাইস অফ মিক্সচার এ আর কস্ট প্রাইস অফ মিক্সচার বি এর ভেতরকার ডিফারেন্স জিজ্ঞেস করেছে। এইবার আমাকে তুমি এখানে দেখে বলো যে এইখানে কোনো জায়গাতে কোনো কস্ট প্রাইসের নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে? কোনো জায়গাতে কস্ট প্রাইসের কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে? তুমি যদি এই পুরো ডিআইটা ভালো করে অবজার্ভ করো, তুমি দেখতে পারবে কস্ট প্রাইসের কোনো নিউমেরিক্যাল ভ্যালু তোমার কাছে দেওয়া নেই। তোমাকে খালি রেশিও বলে দেওয়া আছে, তোমাকে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নেই। যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নেই, তার জন্য তুমি ডাইরেক্ট তুমি কস্ট প্রাইস তুমি কখনোই বের করতে পারবে না, কারণ রেশিওতে যখনই ফেলবে তখন এই যেটা এ ধরেছিলে এটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, তোমার কস্ট প্রাইস তোমার কোনোদিনও বেরোবে না। কস্ট প্রাইসের বের করতে গেলে যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু তোমার দেওয়া দরকার। তার জন্য এটা আমার কোয়েশ্চেনটা কি হয়ে যাবে? ক্যান নট বি ডিটারমাইন্ড। বুঝতে পেরেছো? বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, ইফ 41.66%, 41.66 মিনস আমি কি জানি 8.33 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 আটা 40, 41 এর কাছাকাছি, তার মানে এটা কি 5/12। কোয়ান্টিটি অফ মিক্সচার এ, তাহলে টোটাল মিক্সচার এ কত ছিল? টোটাল মিক্সচার এ হচ্ছে তোমার 60 তোমার 5/12 যদি তুমি করো তাহলে কত আসছে? 25 লিটার। অ্যান্ড 75% কোয়ান্টিটি অফ মিক্সচার সি, 75% কোয়ান্টিটি অফ মিক্সচার সি, 75% মিনস 3/4, এখানে কত আছে? 40, তার মানে এটা কত হবে? সি হচ্ছে তোমার 30 হয়ে যাবে। 3/4 অফ 40 যদি তুমি করো তাহলে এটা তোমার 30 হয়ে যাবে। ঠিক আছে, ইজ মিক্সড উইথ দ্য হোল কোয়ান্টিটি অফ মিক্সচার বি। তাহলে এর ভেতরে মিল্ক কতটা আছে, ওয়াটার কতটা আছে আগে বের করতে হবে, কারণ আগে যদি আমি বি এর সঙ্গে টোটালটা যোগ করতে যাই তাহলে আমাকে মিল্ককে আলাদা যোগ করতে হবে, ওয়াটারকে আলাদা যোগ করতে হবে। কি করে বের করব? এবার দেখো এখানে তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে? 4:1। এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে? 9:1। তাহলে এটাকে 4:1 ভাঙবো, এটাকে যদি আমি 4:1 ভাঙি আর এটাকে আমি কতটা ভাঙবো? 9:1। তাহলে 4:1 মানে 5 5 25, 4 5 20, আর এখানে 5, 9 আর 1 10, 3 3 নং 27, 3। তাহলে এবার যদি টোটালটাকে বি এর সঙ্গে যোগ করি, বি এর সঙ্গে যোগ করলে তোমার মিল্ক আর ওয়াটার টোটাল করতে হবে, তাহলে 20 27 5 3। এবার দেখতে হবে বি এর ক্ষেত্রে কত আছে। বি এর ক্ষেত্রে আছে 36 আর 14, তাহলে এখানে তোমার 36, এখানে তোমার 14, তাহলে যোগ করলে তোমার কত আছে? 6 এর সাথে 13 3, হাতে থাকছে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 8, আর এখানে কত আছে? 5 আর 3 8, 8 আর 14 22। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? এবার আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ মিল্ক আর ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। তাহলে রেশিও কত হয়ে যাবে? 83:22, হুইচ ইজ অপশন 4 ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটা? এবার চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ফাইন্ড দ্য কস্ট অফ মিক্সচার বি ইজ হোয়াট পার্সেন্ট অফ কস্ট অফ মিক্সচার এ। I can find out the answer.
কেন? কারণ আমাকে এখানে ডাইরেক্ট জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে পার্সেন্ট দিয়ে বা রেশিও দিয়ে। আমি রেশিও বার করতে পারবো, বাট ডাইরেক্ট কস্ট প্রাইস বার করতে পারবো না যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া না থাকে। কি করে রেশিও বার করব? ফাইন্ড দ্য কস্ট অফ মিক্সচার বি। মিক্সচার বিতে তোমার মিল্ক কত আছে? মিক্সচার বিতে মিল্ক হচ্ছে তোমার 36, আর কস্ট প্রাইস আমরা মিল্কের উপরেই লাগাচ্ছি। তাহলে 36 প্লাস 14 কত হচ্ছে? 36 প্লাস 14 হচ্ছে তোমার 50। তাহলে টোটাল আউট অফ টোটাল মিক্সচার মিল্ক হচ্ছে তোমার 36, আর কস্ট প্রাইস ধরলাম এ। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে দেখো, এতে তোমার টোটাল হচ্ছে তোমার কত? 48। 48, আর এদিকে তোমার মিল্ক হচ্ছে তোমার 48, আর টোটাল কোয়ান্টিটি হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে তোমার 48/60, আর মিল্ক ধরলাম কস্ট প্রাইস এ ইন্টু 100%, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এ কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার তুমি যদি ক্যালকুলেট করো 3 × 36, 4 × 48, তাহলে এখানে কি থাকছে? 3/4 ইন্টু 6/5 ইন্টু 100%। তাহলে এখান দিয়ে কাটলে তোমার 20, এখান দিয়ে কাটলে তোমার 5, 5 × 6 = 30, 3 × 30 = 90। তাহলে 90% তোমার হচ্ছে অ্যান্সার। অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? বোঝা গেছে?